হ্যালো, আমি প্রিয়া চন্দ আসানসোল থেকে। আশা করি সবাই ভালো আছেন, তাই তো? তো গরম তো প্রচুর আছে, দেখুন বসে বসে ঘেমে গেলাম। জাস্ট ভিডিওটা শুরু হতে হতে এই দশা হয়ে গেল আমার। তো যাই হোক, আজকে থেকে তো মনে হয় বাচ্চাদের স্কুল কলেজ হয়ে ছুটি পড়ে যাচ্ছে। আমার ছেলেরও আজ থেকেই ছুটি পড়বে। সব কিছুর মধ্যে না কোথাও মনটা খালি লাগছে। জানি পুজোর আনন্দ আছে, অনেক ব্যস্ততা আছে, ঘোরাফেরার প্ল্যান আছে, সবই আছে, কিন্তু তার মধ্যেও মনটা একটু খারাপ। কারণ আমি কাজ করতে ভীষণ ভালোবাসি, ভোর থেকে উঠে আমার কাজ শুরু হয়। তো একটা ছোট ব্যবসার সঙ্গেও যুক্ত, সব কিছুর থেকে একটা বিরতি পেয়ে গেলাম। তো মনটা অনেক দিন ধরেই খারাপ লাগছিল, ভাবছিলাম এই পুজোর সময়টা কি করে পার করব। কাজ ছাড়া আমি থাকতে পারি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো, আমি তো বোর হওয়ার মানুষ নই, আর আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। তো দৌড়ে চলে গেলাম বাড়ির পাশের একটা নার্সারিতে গতকাল। তো ওখান থেকে বেশ কিছু গাছের বীজ নিয়ে এসেছি। হ্যাঁ, ওগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো, দেখাবো আমি এই শীতকালে কি কি প্ল্যান করেছি এই গাছপালা বাগানের ব্যাপারে। এই দেখুন, প্রথমেই দেখাই এই বীজগুলো, এগুলো পালং শাকের বীজ। আর যারা গাছ লাগায় তারা খুব ভালো করে জানে শীতকালে যতই গাছ লাগান পালং শাক ছাড়া মনে হয় যেন বাগানটা ইনকমপ্লিট। তা আমি ওই জন্যই বেশি করে পালং শাকের বীজ নিয়ে এসেছি, যাতে বাড়ির লোকগুলো একটু খুশি হয়। তারা অন্যান্য গাছ দেখতে পারে না, বলে এই পালং শাক আনিস নি, তাহলে তো বেকার, পালং শাক আনলি না। তো এটা আনলে মোটামুটি আমি কথা শুনতে হবে না। আর এই দেখুন, এটা অল্প করে নিয়ে এসেছি, এটা পুনকা শাকের বীজ। এটা হয়তো আমি দুবারে লাগাবো, কারণ আমার কাছে বড় জায়গা নাই। হ্যাঁ, এটাও পুনকা শাকের বীজ। আর এইটা দেখুন, এটা কি বলতে পারবেন? এটা এটা টমেটোর বীজ। আর দেখুন এইটা লঙ্কাটা খুব তাড়াতাড়ি লাগিয়ে দিতে হবে, যেহেতু লঙ্কা বীজ থেকে অঙ্কুরোদ্গম হতে মোটামুটি 20-25 দিন লেগে যায়। এই লঙ্কাটা আমি নিয়ে এসেছি, এটাও অল্প করে এনেছি। এটা নিয়ে এসেছি বরবটির বীজ, অনেকগুলো আছে। আমি তো লাগাই, প্লাস আমার আশেপাশে যদি কোনো কাকু কাকিমারা যারা গাছ লাগাতে ভালোবাসেন, আমার বীজ এক্সট্রা থাকলে আমি দিয়ে দিই প্রত্যেক বছর। কোথাও না কোথাও যেন চারা গাছ বেরোয়, অঙ্কুরোদ্গম হয়, আমার দেখেই খুব আনন্দ লাগে। তো আমি প্রত্যেকবার বীজ নিয়ে আসি বেশি করে। কেউ যদি বলে না, বা কেউ যদি গার্ডেনিং করছে, আমি নিজেই বলি যে নেবেন, এই বীজটা আছে। যদি না থাকে, আমাদের এই পাড়াতে এই জিনিসটা খুব আছে, তো আমার যদি এক্সট্রা থাকে আমি দিয়ে দিই। এই দেখুন, এইটা হচ্ছে বিনসের বীজ। এটাও অল্প করে নিয়ে এসেছি, আগের বছর বেশ সুন্দর বিনস হয়েছিল আমার, অনেক দিন ধরে ছিল। আর আর আচ্ছা, এই দুটো দেখাই। এই দুটোর মধ্যে দেখুন পার্থক্য করা না খুব মুশকিল। দুটো বীজ যদি ভালো করে দেখেন, দুটোই জাস্ট সর্ষের দানা। যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে এটা কি, সবাই বলবে সর্ষে। দেখুন, ভালো করে দেখুন, জাস্ট সর্ষে, এটাও সর্ষের মতো। তো এর মধ্যে একটা হচ্ছে ফুলকপি, একটা আছে ওলকপি, ওই শালগম টাইপের ওলকপিগুলো, আমি ওলকপি বলি। তো দোকানে বললাম দাদাকে যে দাদা একটু মার্ক করে দিন মার্কার পেন থাকলে। তো ওনার কাছে মার্কার পেন অ্যাভেলেবেল ছিল না, বলছে দেখুন যখন পাতা বেরোবে আপনি দেখে চিনতে পারবেন কোনটা কি। তো যাই হোক, এখন সেই ভরসাতেই নিয়ে এসছি। আর এইটা নিয়ে এসছি বেগুনের বীজ। মোটামুটি আমার তো পুজো বা গোটা শীতকালের প্ল্যান এখানেই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আরও একটা জিনিস শেয়ার করি, কারণ গাছ লাগালেই তো হয় না, তার সঙ্গে কিছু দিতেও হয় গাছকে, শুধু জল দিলেও আজকাল হয় না, বুঝতেই পারছেন। এটা একটা 5 কিলোর ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি। চাইছিলাম 10 কিলোর আনতে, একসঙ্গে 10 কিলোর ব্যাগটা নিলে না একটু ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেদিন দাদার কাছে অ্যাভেলেবেল ছিল না, দুটো 5 কিলো নিলে ডিসকাউন্ট দিচ্ছে না। দেখুন, ওরাও জানে যে এইটুকুই সুযোগ, আর যারা গাছ ভালোবাসে তারা নেবে, কিন্তু তাও আমি একটু নিজেকে কন্ট্রোল করে নিলাম যে না, এরপর যখন 10 কিলোর ব্যাগটা আসবে তখন নেব। তো এইবার আমি কী করব, টবগুলোকে সব ভালো করে সাজাবো, নতুন করে মাটি দেবো, সার দেবো, একটু করে ভার্মি কম্পোস্ট মেলাবো, আপাতত তাই দেবো। এরপর পোকা লাগলে আবার ওষুধপত্র, অন্তত নিজেকে এনগেজ করার বেশ ব্যবস্থা করে ফেলেছি আমি, তাই না? অন্তত আমি খুব খুশি, গাছপালা পেলে আমাকে আর দেখতে হবে না, আমি নিজের খাওয়া পড়া ভুলে যাব, কিন্তু গাছের যত্ন আমি ঠিক নেব। যেমন আমার বাচ্চাটাকে করি ঠিক তেমন গাছপালার প্রতি স্নেহ ভালোবাসা আমার সত্যি কথা সন্তানের মতো। তো যাই হোক, আমি তো এখন খুব খুশি হয়ে গেলাম, আমার অন্য কোনো দিকে আর কোনো নজর নেই। বলতে পারেন এইটাই আমার পুজোর প্ল্যান, এটাই আমার শীতকালের প্ল্যান। চলুন, সবাই ভালো থাকবেন, বাই বাই।